চলেন আজকে আরও একটা আপুর গল্প শুনে আসা যাক। আমরা ৩ বোন, মধ্যবিত্ত। আমার কোনো ভাই নাই। বলতে পারেন ছেলের আশা করতে করতেই আমরা ৩ বোন হয়ে গেছি। আমার যখন ১৫ বছর বয়স তখন আমাকে বিয়ে দেওয়া হয় আমার পাশের গ্রামের এক ছেলের সাথে। ছেলে দুবাই প্রবাসী। আমাকে বিয়ে করার পরে ৩ মাসের ছুটিতে ছিল, সে চলে যায়। আমাকে রেখে যায় তার বাবা-মায়ের কাছে। আমার হাজব্যান্ডরা ছিল ৪ ভাই। আমি ছিলাম বাড়ির ছোট বউ। আমার যে আরও ৩ জা ছিল তারা ছিল বোনের মতো। কিন্তু আমি মধ্যবিত্ত দেখে আমাকে তারা নিজের বোন ভাবতে পারে নাই। আমার বাকি যাদের ফ্যামিলি অনেক বড় বড়, ফ্যামিলি স্ট্যাটাস অনেক ভালো। সেক্ষেত্রে আমি তাদের সাথে তেমন একটা যাই না। আমার বাকি জাগুলা সবসময় বোনের মতো চলাফেরা করতো। তারা যে কোনো বিষয়ই খুব সহজভাবে, খুব সুন্দরভাবে মেনটেন করতো। কিন্তু আমাকে তারা বোন ভাবতো না। বাড়ির সব কাজকর্ম আমি করতাম। সকালে রান্না করতাম, দুপুরে রান্না করতাম, রাতেও রান্না করতাম। কিন্তু কেউ কোনো কাজ করতো না। কারণ তারা বড় ফ্যামিলির লোক। আমাকে একটা সাবান ইউজ করলেও সেটার কৈফিয়ত দিতে হতো। সেটা আমাকে ১৫ দিন নিতে হইতো। অথচ আমার যারা হাজার হাজার টাকার জিনিস ব্যবহার করলেও সেটা কেউ বলতো না। কারণ তারা বড় ফ্যামিলির লোক। আমার হাজব্যান্ড যখন আমার সাথে কথা বলতো, খুব যত্নশীলভাবে আমি কথা বলতাম। কারণ আমার কাছে ভালো কোনো ফোন ছিল না। তার সামনে যাওয়ার মতো ভালো কোনো পোশাক ছিল না। তো আমি কোনো অভিযোগ রাখতাম না। আমার হাজব্যান্ড টাকা পাঠাইতো তার মায়ের কাছে। তার মাকে বলতো, আজকে আমার বউকে এটা কিনে দিও, আমার বউকে এটা কিনে দিও। ওনারা শুধু বলতো, কিন্তু কখনোই আমাকে কোনো কিছু কিনে দেয় না। এটা নিয়ে আমার অভিযোগ নাই। আমার হাজব্যান্ড যখন বাসায় আসে আমি খুব টেনশনে পড়ে যাই। কারণ আমার এই অবস্থা তার মা বোনের জন্য, এটা বললে কেউ বিশ্বাস করবে না। আমার হাজব্যান্ড বাসায় এসে ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে বলে, তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব, একটা ভালো শাড়ি পরো। আমি বলি যে আমার ভালো কোনো শাড়ি নাই। আমার হাজব্যান্ড মনে করে যে আমি তার সাথে খিয়ালি করতেছি। বলে, মজা করো না, তুমি ভালো শাড়ি পরে আসো। আমি এবার রেগে যাই। রেগে গিয়ে বলি, আমি ভালো শাড়ি কই পাবো? আমার পরনে যে শাড়িটা দেখতেছেন সেটা, আর একটা শাড়ি আছে আমি বাসায় পরি। আমার হাজব্যান্ড অনেক রেগে যায়। বলে, আমি তো গত মাসেই তোমাকে ৫০,০০০ টাকা দিলাম তোমার গহনা আর শাড়ি কেনার জন্য। আমি আমার স্বামীকে বললাম, তোমার মাকে বলো। আমার স্বামী তার মাকে ডাক দিল, দিয়ে তাকে সবকিছু বলল। আমার শাশুড়ি মাথা নিচু করেছিল। তার কাছে বলার মতো কোনো ভাষা ছিল না। কি বা বলবে তিনি, কারণ তিনি যা করছে সেটা খুবই খারাপ।